Assalamualaikum guys, what's going on everyone? It's Razoyan parvez Tonmoy and welcome back to another video. বন্ধুরা ভিডিও শুরুতে আপনারা যে ভিডিওটি দেখেছেন এই ভিডিওটি কিন্তু টিকটক এবং লাইকের মধ্যে পুরো ভাইরালের মধ্যে রয়েছে। সো এই ভিডিওটি কিভাবে এডিট করতে হয় এবং কিভাবে তৈরি করতে হয় আজকের এই ভিডিওতে আপনাদেরকে এটাই দেখাবো। সো জানতে হলে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে হবে। আর এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে প্রেস করে রাখবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কোনোদিন মিস না হয়। সো লেটস গেট স্টার্টেড। অলরাইট, সো ফার্স্টে আপনাদেরকে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকা প্রথম লিঙ্কে ক্লিক করে কিছু ফাইল ডাউনলোড করে নিতে হবে, যেগুলো আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। সো অবশ্যই ডাউনলোড করে নেবেন, তা নাহলে আপনারা এটা বানাতে পারবেন না। ওকে, দেন আপনাদের ক্যাপকাট যে অ্যাপ্লিকেশনটি আছে সেই অ্যাপ্লিকেশনটিকে জাস্ট ওপেন করে নিতে হবে। সো যারা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করেনি তারা অবশ্যই প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। এছাড়াও আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করতে পারেন। দেন আপনারা ক্যাপকাট অ্যাপ্লিকেশন ওপেন করে নিউ প্রজেক্টের মধ্যে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদেরকে 4টি ফটো সিলেক্ট করতে হবে। ওকে, চারটি ফটো সিলেক্ট করার পর আপনারা নিচে দেখতে পারবেন কয়েকগুলো অপশন আছে। দেন এখান থেকে আপনারা ফরম্যাটের মধ্যে ক্লিক করবেন। তারপর এখান থেকে 9:16 যে রেডিওটা আছে জাস্ট এটাকে সিলেক্ট করে দিবেন। দেন আপনারা ফটোটিকে এটি অনুযায়ী জাস্ট আপনারা এখান থেকে অ্যাড করে নেবেন। ওকে, সো জাস্ট আমরা এখান থেকে অ্যাডজাস্ট করে নিচ্ছি, ঠিক আছে। সো ঠিক এইভাবে আপনারা আপনাদের ফটোগুলোকে অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। দেন আপনারা এখান থেকে ইন্ডিকের মধ্যে ক্লিক করে এটাকে ডিলিট করে দিবেন। ওকে, সো ডিলিট করে দেওয়ার পর আমরা সর্বপ্রথমে আবার চলে আসবো। দেন এখান থেকে আপনারা প্লাস অপশনে একটি ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা আমার একটি ব্ল্যাক কালার ওভারলে আমরা এই জায়গায় অ্যাড করব। করার পর আমরা এটাকে জাস্ট ফুল স্ক্রিন করে দেব। ওকে, ফুল স্ক্রিন করে দিলাম। দেন এখান থেকে আমরা সাউন্ড দেখতে পাচ্ছেন, সাউন্ডের মধ্যে ক্লিক করব। মিউজিক থেকে সাউন্ডের মধ্যে ক্লিক করে এখান থেকে আমরা এই জায়গায় আসবো। তারপর এখান থেকে এক্সট্রাক্ট সাউন্ড ফ্রম ভিডিও জাস্ট এখানে একটি ক্লিক করবো। দেন এখান থেকে আমাদের ডাউনলোড করা আপনারা যে ভিডিওটা ডাউনলোড করছেন সেই ভিডিওটা জাস্ট এখান থেকে ইম্পোর্ট করবেন। দেন ইম্পোর্ট সাউন্ড অনলির মধ্যে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনারা আপনারা যে সাউন্ডটা ইম্পোর্ট করেছেন সেই সাউন্ডটা জাস্ট এখান থেকে অ্যাড করে নেবেন, ঠিক আছে। সো এই সাউন্ডটা জাস্ট আপনাদেরকে অ্যাড করতে হবে। সাউন্ডটা অ্যাড করার পর আপনাদেরকে ইট অ্যাড করতে হবে, তার জন্য আপনারা এই সাউন্ডের মধ্যে ক্লিক করবেন অডিওটার মধ্যে। দেন এখান থেকে ম্যাচ কাট দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনারা বিট সিলেক্ট করবেন, যে জায়গায় বিট থাকবে সেই জায়গায় আপনারা বিটটি অ্যাড করে দেন আপনাদের ফটোগুলোকে অ্যাডজাস্ট করবেন, ঠিক আছে। সো আমি বিটগুলো অ্যাড করে দিচ্ছি। অলরাইট, সো বিটগুলো অ্যাড করার পর আমরা টিক মার্কের মধ্যে একটি ক্লিক করব। ক্লিক করার পর আমাদের বিট অনুযায়ী ফটোগুলোকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। তো তার জন্য আমরা জাস্ট এইভাবে জাস্ট কাট করে নেব ফটোগুলোকে, ঠিক আছে। সো আমি ফটোগুলোকে কাট করে নিচ্ছি। অলরাইট, ওকে, কাট করার পর আমরা ভিডিওর 1 সেকেন্ড এদিকে এসে জাস্ট আমরা এখান থেকে টেক্সটের মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর এখানে অ্যাড টেক্সটের মধ্যে ক্লিক করবো। দেন এখান থেকে আমরা ভিডিওর যে ফার্স্ট ওয়ার্ডটি আছে সেই ওয়ার্ডটি লিখে দিব, ঠিক আছে। সো জাস্ট আমি লিখে দিলাম। দেন এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে ফন্ট আছে, এখানে ক্লিক করবেন। ফন্টের মধ্যে ক্লিক করার পর আপনারা এখান থেকে যে কোনো ফন্ট সিলেক্ট করতে পারেন। আমি এখান থেকে এই ফন্টটাকে সিলেক্ট করব। দেন আমরা এখান থেকে স্টাইলের মধ্যে আসবো। তারপরে এখান থেকে স্পেসিংয়ের মধ্যে ক্লিক করব। তারপরে এখান থেকে ক্যারেক্টার থেকে একটু বাড়িয়ে দেব, আমি 6 করে দিলাম। দেন এখান থেকে আমরা ইফেক্টের মধ্যে আসবো। তারপর এখান থেকে আমরা ব্লুটাকে সিলেক্ট করব। দেন ব্লুটাকে সিলেক্ট করার পর আমরা এই ইফেক্টটিকে অ্যাড করব, ঠিক আছে। এই ইফেক্টটি অ্যাড করার পর আমরা চলে আসবো অ্যানিমেশনে। এখান থেকে আমরা ইন এবং আউট অ্যানিমেশনে অ্যাড করব। তার জন্য আমরা ইন অ্যানিমেশনে আসবো। ইন অ্যানিমেশনে আসার পর এখান থেকে আমরা দেখতে পারবো যে ওয়েভ ইন বলে একটি ইন অ্যানিমেশন আছে, জাস্ট এখান থেকে এটাকে সিলেক্ট করব। দেন আমরা আউটের মধ্যে আসবো। আউটের মধ্যে আসার পরে আমরা দেখতে পারবো যে ওয়েভ আউট যে অ্যানিমেশনটা আছে সেই ওয়েভ আউট অ্যানিমেশনটাকে আমাদেরকে সিলেক্ট করতে হবে। ওকে, সিলেক্ট করে দেওয়ার পর আমরা টিক মার্কের মধ্যে ক্লিক করবো। আপনারা চাইলে এটাকে আরেকটু বড় করে দিতে পারেন। ওকে, সো আমি বড় করে দিলাম। বড় করে দিয়ে দেওয়ার পর আমরা এখান থেকে এটাকে এইভাবে অ্যাডজাস্টমেন্ট করে নেব। ওকে, সো আমাদের অ্যানিমেশনগুলো কিন্তু অ্যাড করা হয়ে গেছে। তারপর আমরা ফটো যে অ্যানিমেশন আছে সেই ফটো অ্যানিমেশনগুলো অ্যাড করবো। এখন আমরা ফটোতে ক্লিক করবো। দেন এখানে থেকে আমরা অ্যানিমেশনের মধ্যে ক্লিক করবো। তারপর এখান থেকে কম্বোটা সিলেক্ট করব। কম্বোটা সিলেক্ট করার পর এই জায়গায় দেখতে পারবো যে ওভারঅল বলে একটি অ্যানিমেশন আছে, এখানে একটি ক্লিক করতে হবে। দেন প্রত্যেকটি ফটোর মধ্যে আপনাদেরকে এই অ্যানিমেশনটি অ্যাড করতে হবে। ওকে,
সো আমি প্রত্যেকটি ফটোর মধ্যে এই অ্যানিমেশনগুলো অ্যাড করে দিচ্ছি, জাস্ট আপনারাও অ্যাড করে দিবেন এইভাবে। দেন আপনারা এখান থেকে ওভারলের মধ্যে ক্লিক করবেন, তারপর এখান থেকে অ্যাড ওভারলে, তারপরে একটি ওভারলে আপনাদেরকে এই জায়গায় অ্যাড করতে হবে, যেগুলো সবগুলো লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সো এই ওভারলেটা আমাদেরকে অ্যাড করতে হবে। দেন এখান থেকে আমরা এটাকে রোটেট করে নেব, 90 ডিগ্রি অ্যাঙ্গেল রোটেট করে আমরা এটাকে জাস্ট এইভাবে অ্যাডজাস্ট করব। তারপর এখান থেকে আমরা এতটুকু মধ্যে এসে স্প্লিটের মধ্যে ক্লিক করে এখান থেকে আমি এটাকে কাট করে দেব। ওকে, তো কাট করে দেওয়ার পর আমাদেরকে ঠিক এই জায়গায় আসতে হবে। ঠিক এই জায়গায় এসে আমাদেরকে আবার ওভারলির মধ্যে ক্লিক করতে হবে। দেন এখান থেকে অ্যাড ওভারলি, দেন এখান থেকে আমাদের একটি হোয়াইট ওভারলি অ্যাড করতে হবে। হোয়াইট ওভারলেটা এই জায়গায় ইম্পোর্ট করার পর আমরা এটা ডিউরেশন করে দিব 0.7 সেকেন্ড, ঠিক আছে। তারপর আমরা এটাকে পুরো ফুল স্ক্রিন করে দিব। দেন এখান থেকে আমরা স্প্লেসের মধ্যে ক্লিক করে এখান থেকে ওভারলেটা সিলেক্ট করব। দেন টিক মার্কে ক্লিক করব। তারপর এখান থেকে অ্যানিমেশন দেখতে পারবেন, এখানে ক্লিক করে আউটের মধ্যে ক্লিক করবেন। তারপর এখান থেকে ফেড আউট অ্যানিমেশনটাকে সিলেক্ট করে দিবেন। দেন আপনারা এটাকে কপি করবেন, কপি করে আপনারা প্রত্যেকটি বিট অনুযায়ী জাস্ট এইভাবে এটাকে অ্যাডজাস্ট করে নেবেন, ঠিক আছে। তো ঠিক এইভাবে আপনারা বিট অনুযায়ী এই হোয়াইট ওভারলিটাকে অ্যাডজাস্ট করবেন। অ্যাডজাস্ট করার পর আপনারা ঠিক এই জায়গায় এসে পড়বেন। এই জায়গায় আসার পর দেখতে পারবেন যে ইফেক্টস আছে, যা ইফেক্টের মধ্যে ক্লিক করবেন। তারপর এখান থেকে ভিডিও ইফেক্টস, দেন এখান থেকে আপনারা ট্রেন্ডিং কয়েকগুলো ইফেক্ট দিতে পারবেন। তারপর এখান থেকে চলে আসবেন আপনারা হচ্ছে গিয়ে মুড এর মধ্যে, ঠিক আছে। মুডের মধ্যে আসার পর আপনারা এই মেট্রোর যে ইফেক্ট আছে এই জায়গায় ইম্পোর্ট করতে হবে। দেন টিক মার্কের মধ্যে ক্লিক করবে, আপনারা চাইলে এখান থেকে অ্যাডজাস্ট করতে পারেন ব্যাকগ্রাউন্ড অ্যানিমেশন অ্যান্ড স্পিড, ঠিক আছে। সো এখান থেকে অ্যাডজাস্ট করতে পারেন। দেন টিক মার্কের মধ্যে ক্লিক করবো। টিক মার্কের মধ্যে ক্লিক করার পর আমরা এটাকে এতটুকু রেখে দিব, ঠিক আছে। রেখে দেওয়ার পর আমরা জাস্ট এখান থেকে এটাকে কপি করব, কপি করে আবার ঠিক এই জায়গায় অ্যাডজাস্ট করব। দেন এখান থেকে আমরা আবার কপি করব। তারপর প্রত্যেকটি ছবিতে এটাকে এইভাবে জাস্ট বসিয়ে দিব, ঠিক আছে। সো এইভাবে বসিয়ে দেওয়ার পর জাস্ট আপনারা আপনার ভিডিওটিকে এক্সপোর্ট করতে পারবেন। আমাদের কাজ কিন্তু শেষ হয়ে গিয়েছে। সো আমরা যদি এটাকে এখন প্লে করি, প্লে করার পর দেখতে পাচ্ছি আমাদের ভিডিওটি কিন্তু এখন পুরোপুরি তৈরি হয়ে গেছে। ঠিক এইভাবে আপনারা কিন্তু এই ভিডিওটিকে তৈরি করতে পারেন। সো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিও ভালো লেগেছে অ্যান্ড আপনারা ফুল কোয়ালিটিটাকে এক্সপোর্ট করে নেবেন, ঠিক আছে। সো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিও ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। এখনই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে প্রেস করে রাখবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কোনোদিন মিস না হয়। দেখা হবে পরবর্তী কোনো দারুণ ভিডিওতে। সবাই ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চিল ব্রো।